সবাইকে খ্রিস্টেতে ভাই বোন আমার সবাইকে জানাই জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে আমরা উপস্থিত হয়েছি শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভাতে। আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহে আমরা সুরক্ষিত আছি। আমরা বিশ্বাস করি প্রভু যিশু আমাদের সমস্ত শরীরটাকে তার সেই মহামূল্য রক্তের মাধ্যমে আবরণ করে রেখেছেন, বেষ্টন করে রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত রাখবেন। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসি আমরা ঈশ্বরের বাক্য আজকে আলোচনা করব। প্রথম পিতর 2 অধ্যায় 11 এবং 12 পদ আমি পাঠ করি। লেখা আছে এইভাবে: প্রিয়তমেরা, আমি নিবেদন করি তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখো, তা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্মকারী বলিয়া তোমাদের পরিবাদ করে, স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, রাত্রিকালীন প্রার্থনা সভাতে উপস্থিত হতে সাহায্য করেছ। তোমার বাক্য আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। তোমার এই বাক্যের অর্থ বুঝতে তুমি আমাদের সাহায্য করো, বিশ্বাস করতে তুমি আমাদের সাহায্য করো, আর বাক্য অনুযায়ী জীবনযাপন করার শক্তি তুমি আমাদের দাও। আমি নই প্রভু, তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো এবং পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। এই রাত্রিকালীন প্রার্থনা সভাতে যেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র আত্মায় পরিচালিত হয়েই যেন অংশগ্রহণ করে তোমার রব যেন শুনতে পাই প্রভু গো, তোমার সাথে যেন ভালো করে সহযোগিতা করতে পারি, তোমার শক্তি প্রাপ্ত হতে পারি, আশীর্বাদ পেতে পারি প্রভু গো, অনুগ্রহ তুমি করো। ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। যে অংশটা আমরা এখানে পড়েছি, এখানে লেখা আছে, প্রথমে এখানে বলছে যে আমাদের বিশ্বাসী আমরা যারা আমাদের বিদেশি এবং প্রবাসী বলা হচ্ছে, এবং 12 পদে দেখি, যদি আমরা দেখি দুটো বিষয় লেখা আছে। বলছে আপন আপন আচার ব্যবহার উত্তম করো, একটা বিষয় লেখা আছে। আবার তারপরে যদি শেষের দিকে লেখা আছে স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে। দুটো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। আচার ব্যবহারের কথা বলা হচ্ছে, উত্তম করতে বলা হচ্ছে আমরা যারা বিশ্বাসী আমাদের, এবং আমাদের সৎ কার্য করতে বলা হচ্ছে। 15 পদে যদি আমরা দেখি, বলা হচ্ছে এই প্রথম পিতর 2 অধ্যায় 15 পদে যে কেননা ঈশ্বরের ইচ্ছা এই যেন এই রূপে তোমরা সদাচরণ করিতে করিতে নির্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর করো। সদাচরণ এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে আমাদের আচার ব্যবহার উত্তম আমরা দেখতে পাচ্ছি, সৎ ক্রিয়া, এই সমস্ত বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা বিশ্বাসী, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, এবং আমাদের মনে রাখতে হবে যে বিশ্বাসী হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সৎ কাজ করা, আমাদের কর্তব্য। আর যে আচার ব্যবহার উত্তম উত্তম কথা বলা হচ্ছে, সদাচরণের কথা এখানে বলা হচ্ছে, আমাদের কি করতে হবে? আমাদের এইভাবে জীবনযাপন করতে হবে। কিন্তু আমরা তো বিশ্বাসী, তো আমরা নিশ্চয়ই আমরা যখন গির্জাতে যাই, তার আরাধনা উপাসনাতে যখন আমরা অংশগ্রহণ করি, আমরা নিশ্চয়ই গির্জা ঘরে গিয়ে আমরা জানি আমরা কার সম্মুখে উপস্থিত হই, আমাদের সেই পবিত্র ঈশ্বরের সম্মুখে আমরা উপস্থিত হই। সেই জন্য আমরা ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে আমরা সেখানে যাই, এবং সেখানে গিয়ে আমরা নিশ্চয়ই সদাচরণ করি, আমরা সেখানে তা আরাধনা উপাসনা করি, আমরা সৎ কাজ আমরা করি নিশ্চয়ই গির্জাঘরের মধ্যে। কিন্তু যে অংশটা আজকে এখানে পড়েছি, গির্জাঘরের মধ্যে তো নিশ্চয়ই আমরা সেটা করছি, সেটা করব আমরা, এবং সেখানে নিশ্চয়ই আমরা যাব, গিয়ে তার শক্তিপ্রাপ্ত আমরা হয়েছি, শক্তিপ্রাপ্ত হচ্ছি, শক্তিপ্রাপ্ত হব আমরা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বলছে পরজাতীয়দের সম্মুখে। পরজাতীয় কাদের বলা হয়? পরজাতীয় তাদেরই বলা হয় যারা সত্য ঈশ্বরে বিশ্বাস করে না। তাদের মধ্যে কি করতে বলা হচ্ছে? তাদের মধ্যে যেন আমরা কি করি? আমাদের সৎ আচরণ যেন আমরা করি, আমাদের আচার ব্যবহার যেন উত্তম হয়, এবং আমরা তাদের ভিতরে যেন কি কার্য করি? যেন আমরা উত্তম কার্য করি। অর্থাৎ দুটো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম ব্যবহার বলছে যে আচার ব্যবহার আমাদের যে সদাচরণ যেরকম আমাদের করতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? সৎ কাজ, ভালো কাজও আমাদের করতে হবে, এবং এই সৎ কাজ, ভালো কাজ আমরা করব নিশ্চয়। আর পরজাতীয়দের ভিতরে আমাদের সেই সৎ কাজ, ভালো কাজ আমাদের করতে হবে।
কারণটা কি? আমরা তো বিশ্বাসী। এইরূপ জীবনযাপন করাটাই বিশ্বাসী। আমরা যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরের সন্তান আমরা, দীপ্তির সন্তান আমরা আলোর সন্তান আমরা। এইরূপ জীবনযাপন করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। বিশ্বাসী হিসেবে এটা হচ্ছে আমাদের কর্তব্য। কেননা এইরূপ জীবনযাপন করার মাধ্যমে আমরা কি করে থাকি? এইরূপ জীবনযাপন করার মাধ্যমে আমরা ঈশ্বরের গৌরব করে থাকি। সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় হয়, ঈশ্বরের গৌরব করি, আবার যে সমস্ত পরজাতীয়রা অর্থাৎ যারা সত্য ঈশ্বরকে যারা বিশ্বাস করে না, তারা যেরকম যারা আমাদের নিন্দা করছে, তারা নিন্দা করে, তারাই কি হবে? তারাই এমন একটা দিন আসবে আমাদের সাথে মিলিত হয়ে তারাও কার গৌরব করবে? তারাও ঈশ্বরের গৌরব করবে। সেটাকে আমাদের পাঠে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জন্য আচার ব্যবহার উত্তম আমাদের হতে হবে, অর্থাৎ সদাচরণ আমাদের করতে হবে, আমাদের আচরণ সৎ হতে হবে, ভালো হতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? সৎ কাজ আমাদের করতে হবে, ভালো কাজ আমাদের করতে হবে। আজকে ঈশ্বরের বাক্যে আমরা সেটাই দেখতে পাচ্ছি বিশ্বাসী হিসাবে, সেটা হচ্ছে আমাদের কর্তব্য। তাছাড়াও 11 পদ যেটা আমরা পড়েছি, সেখানে আমরা দেখতে পাই বিশ্বাসী হিসাবে আমরা এই পৃথিবীতে কিভাবে বাস করছি? আমরা বিদেশি ও প্রবাসী হিসাবে আমরা বাস করছি। কেন আমাদের এই কথাটা বলা হচ্ছে যে পৃথিবীতে আমরা বিদেশি ও প্রবাসী হিসাবে বাস করছি? কারণ আমাদের রিয়েল ঘর যেটা, সেটা কোথায়? আমাদের রিয়েল ঘর হচ্ছে ঈশ্বরের সঙ্গে। আমেন। ঈশ্বরের সঙ্গে। স্বর্গ হচ্ছে সেটাই যেখানে কে বাস করেন? যেখানে ঈশ্বর বাস করেন, সেটাই হচ্ছে স্বর্গ। আর এই স্বর্গে জীবন পরিচালিত হয় ঈশ্বরের মূল নীতি অনুসারে। এবং এই যে স্বর্গে এই যে জীবনটা, এই জীবনটা হচ্ছে কিরকম জীবন? অনন্তকালীন জীবন হচ্ছে স্বর্গের জীবন। এবং আমরা জানি সে প্রভু যীশু খ্রিস্ট কি করেছিলেন? প্রভু যীশু খ্রিস্ট সেই স্বর্গকে আমাদের মাঝে পৃথিবীতে তিনি নিয়ে এসেছিলেন। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে কি বলা হয়? ইম্মানুয়েল। ইম্মানুয়েল মানে হচ্ছে গড উইথ আস, আমাদের সঙ্গে ঈশ্বর। এবং তিনি যখন এসেছিলেন আমাদের মধ্যে প্রবাস করেছিলেন, স্বর্গ আমাদের মধ্যে নেমে এসেছিল। কিন্তু আজকে কি আমরা দেখি? এখন পবিত্র আত্মা, যিনি স্বয়ং ঈশ্বর, যিনি স্বয়ং যিশু আমাদের মধ্যে, অর্থাৎ বিশ্বাসী আমরা, আমাদের মধ্যে সেই পবিত্র আত্মা বাস করছে। এবং আমরা যারা বিশ্বাসী, আমরা আহত হয়েছি কিভাবে জীবনযাপন করার জন্য? পবিত্রভাবে জীবনযাপন করার জন্য আমরা ঈশ্বরের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টেতে আমরা কি হয়েছি? আমরা আহত হয়েছি। এবং সেই জন্য যাতে আমরা পবিত্রভাবে জীবনযাপন করতে পারি, সেই জন্য আমাদের মধ্যে কে বাস করছেন? সে আমাদের মধ্যে এখন পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে। এবং সেই জন্য বিশ্বাসী হিসেবে যদি নিশ্চয়ই আমি তো বিশ্বাসী, আমরা তো যিশুকে বিশ্বাস করেছি, আমরা তো বিশ্বাসী। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। এবং সেই পবিত্রভাবে জীবনযাপন করতে হবে, সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের সেই পবিত্রভাবে জীবনযাপন আরম্ভ করতে হবে। কিন্তু পবিত্রভাবে জীবনযাপন আরম্ভ কোথা থেকে হয়? পবিত্রভাবে জীবনযাপন আরম্ভ কোথা থেকে হয়? এইটা কিন্তু বাইরের বিষয় নয়, আমাদের এটাকে ভালো করে বুঝতে হবে। এটা আরম্ভ হয় প্রথম আরম্ভ এটা কোথা থেকে আরম্ভ হয়? ভিতর থেকে এটা প্রথমে আরম্ভ হয়। এটা হচ্ছে কোথাকার বিষয়? এটা হচ্ছে ভিতরের বিষয়, আমাদের ভিতরের বিষয়। এটা পবিত্র আত্মা কি করে? পবিত্র আত্মা আমাদের কি করছে? পবিত্র আত্মা আমাদের সাহায্য করছেন। কি সাহায্য করছেন পবিত্র আত্মা? সাহায্য করছেন যেন আমরা ভিতরে ও ব্যক্তিগতভাবে পবিত্র হতে পারি। সেই জন্য পবিত্র আত্মা আমাদের কি করছেন? পবিত্র আত্মা আমাদের সাহায্য করছে যেন আমরা ভিতরে ও ব্যক্তিগতভাবে আমরা পবিত্র হব। পবিত্র হয়ে তারপরে কি করব? আমরা আমাদের সেই বাইরে স্বভাবেও আমরা কি হব? আমরা পরিবর্তিত হব। সেটাই কে করছে? সেটা পবিত্র আত্মা করছে। এবং যখন আমরা প্রথমত আমাদের ভিতরে আমাদের পরিবর্তিত করছে, আমরা ভিতরে ব্যক্তিগতভাবে পবিত্র হচ্ছি, এবং তারপর সেটা বাইরে প্রকাশিত হচ্ছে। এবং যখন সে বাইরে সেটা প্রকাশিত হচ্ছে, সেটা কাদের মধ্যে তুলে ধরা হচ্ছে? সেই সমস্ত মানুষগুলোর মধ্যে যারা সত্যি ঈশ্বরকে বিশ্বাস করে না, তাদের মধ্যে আমরা কি করছি? আমাদের সেই পবিত্র বিষয়টাকে, যেটা ভিতরে আরম্ভ করলো, কে আরম্ভ করলো? পবিত্র আত্মার মাধ্যমে সেটা আরম্ভ হয়। এবং সেটা আমাদের বাইরে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের কি? আচার ব্যবহার উত্তম, অর্থাৎ পবিত্র আচার ব্যবহার আমাদের হচ্ছে। গালাতিয়া পুস্তক তার 5 অধ্যায় 16 পদে বলছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি আত্মার বশে চলার জন্য আমাদের বলা হয়েছে। কিন্তু আত্মার বশে চলার জন্য দুটো বিষয় আমাদের দরকার আছে। প্রথম বিষয়টা হচ্ছে ইচ্ছা। তাই ইচ্ছাটা আমাদের খুব দরকার আছে। কি ইচ্ছা? ইচ্ছা থাকতে হবে। দুটো ইচ্ছা থাকতে হবে। প্রথম কি ইচ্ছা থাকতে হবে?
সে ইচ্ছাটা হচ্ছে যে ঈশ্বরের বাক্য শোনা। এই ইচ্ছা আমাকে থাকতে হবে ও প্রস্তুত থাকতে হবে। ইচ্ছা যেরকম থাকতে হবে ঈশ্বরের বাক্য শোনার, সেরকম আমাকে প্রস্তুত থাকতে হবে। কি প্রস্তুত থাকতে হবে? সেই বাক্যে বাধ্য হওয়ার জন্য। এই দুটো বিষয় আমাদের বিশ্বাস হিসেবে দরকার আছে, ইচ্ছা এবং প্রস্তুত। কি ইচ্ছা? ঈশ্বরের বাক্য শোনার ইচ্ছা আমার মধ্যে থাকতে হবে এবং প্রস্তুত আমাকে থাকতে হবে যে ঈশ্বরের বাক্য শুনছি, শিখছি, ঈশ্বরের বাক্য আমি কি করব? পালন করে চলবো, তার বাধ্য হব। বিশ্বাসী ভাই বোন, প্রত্যেকদিন জীবনযাপন করি আসি আমরা পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত হয়ে। এটা আমাদের খুব দরকার আছে। প্রত্যেক দিন জীবনে আমাদের পরিচালিত হতে হবে, নিয়ন্ত্রিত হতে হবে। কার মাধ্যমে? পবিত্র আত্মার মাধ্যমে। সেই জন্য তো পবিত্র আত্মা আমাদের দেওয়া হয়েছে, যেন আমাদের আচার ব্যবহার যেন সুন্দর হয়, যেন আমরা সৎ কাজ করতে পারি, ভিতর থেকে যেন আমরা পবিত্র হই, সে ভিতরের বিষয়টা যেন আমরা বাইরে প্রকাশ করতে পারি, বড় জাতীয়দের ভিতরে যেন সেটা আমরা তুলে ধরতে পারি। সেই জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেক দিন আমাদের জীবনে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে হবে, পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে ঈশ্বরের বাক্য থাকবে আমাদের মধ্যে, আমাদের চিন্তায়। আমাদের কাজের সঙ্গে কে থাকবে? আমাদের কাজের সাথে যিশুর ভালোবাসা থাকবে, যিশুর ক্ষমতা থাকবে, যিশুর শক্তি থাকবে, আর আমাদের সাহায্য করবে মাংসের অভিলাষকে নিয়ন্ত্রণ করতে। আমি এখানে বলি, ছোট্ট করে ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের মিশনের মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের জন্য। আপনারা খুব ভালো কাজ করেছেন, করছেনও এখনো পর্যন্ত। এই লকডাউনের ভিতরে অনেক মানুষের কাছে আপনারা সেই ফুড ব্যাগ তুলে দিয়েছেন, তারপরে খাবার দিচ্ছেন, খিচুড়ি দিচ্ছেন, রুটি দিচ্ছেন। এটা উত্তম কার্য, এটা সৎ কার্য, ভালো আপনারা করছেন। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, এই উত্তম কার্য, সৎ কার্য সত্যিই ভালো কার্য, কিন্তু এর জন্য, এই কার্য করার জন্য কীরকম আচার আচরণের দরকার আছে? সৎ আচার আচরণ, পবিত্র আচার আচরণের দরকার আছে। আমরা যারা এই কার্য করছি, আমাদের সবারই অভিজ্ঞতা আছে। যখন এই কার্যগুলো করি, আমরা মানুষকে যখন সাহায্য করছি, আপনারা করছেন, তখন নানা রকম মানুষেরা আসে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়, হয়তো আমরা অনেক সময় ধৈর্য রাখতে পারি না। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে, যখন আমরা পবিত্র প্রার্থনা করবো, সেই কাজ আরম্ভ করব, পবিত্র আত্মার কাছে পরিচালিত হব, তার কাছে তার দ্বারা নিয়ন্ত্রিত হব, তখনও পবিত্র আত্মা কি করবে? আমাদের সাহায্য করবে। আমরা যেন ধৈর্য রাখতে পারি। অর্থাৎ যারাই আসুক না কেন, যেভাবে তারা আচার আচরণ আমাদের সাথে করুক না কেন, আমরা তো একটা উত্তম কার্য করছি, ভালো কার্য করছি ঈশ্বরের গৌরবের জন্য, এবং সেখানে আমাদের কি করতে হবে? আমাদের সেভাবে ধৈর্যশীল হতে হবে, সেভাবে আমাদের কার্য করতে হবে। করবো, আমরা নিশ্চয়ই করছি, আমরা নিশ্চয়ই, আপনারা করছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু কার দ্বারা পরিচালিত হতে হবে? সেই জন্য নিজেদের জ্ঞানের বুদ্ধিতে, শক্তিতে নয়, কিন্তু কার আত্মার দ্বারা? পবিত্র আত্মার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। এই যে আমরা প্রথম পিতর 2 অধ্যায় পড়েছি, তার 2 পদে যদি আমরা দেখি, এখানে লেখা আছে, নবজাত শিশুর ন্যায় অমিশ্রিত দুগ্ধের লালসা। এই কথাটা এখানে লেখা আছে। এই যে অমিশ্রিত দুগ্ধের লালসা, এটাকে ইংরেজিতে বলছে স্পিরিচুয়াল মিল্ক। অর্থাৎ এটা কি বলা হচ্ছে? আধ্যাত্মিক খাদ্য। প্রত্যেক শিশুদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি? তারা সবাই কি পেতে চায়? তারা সবাই, প্রত্যেকে তারা কি পেতে চায়? তারা বৃদ্ধি পেতে চায়, বড় দাদা কিংবা দিদির মতো হতে চায়, কিংবা মা বাবার মতো তারা প্রত্যেকেই হতে চায়। এবং সেই হিসাবে আমরা যারা বিশেষত আমাদের যাদের নতুন জন্ম হয়েছে, বর্ন এগেন আমাদের যাদের হয়েছে, তখন আমরা কি হই? আধ্যাত্মিক নতুন শিশুতে আমরা রূপান্তরিত হই। এবং যদি আমরা হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান হই, তাহলে আমাদের বৃদ্ধি পাওয়ার কি থাকবে? ইচ্ছা থাকবে, ইচ্ছা থাকে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, বিশ্বাসী ভাই বোন, সেই দুঃখের বিষয়টা হচ্ছে যে বেশিরভাগ মানুষেরাই কিন্তু বৃদ্ধি পায় না, বৃদ্ধি পাচ্ছে না। এবং এখানে যেটা বলে যে শিশুদের জন্য বৃদ্ধি পাওয়ার জন্য দুধটা হচ্ছে খুবই প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য, তাই না? শিশুদের বৃদ্ধি পাওয়ার জন্য। সেইরূপভাবে যখন আমরা নিজেদের যে বিশ্বাসী, আমরা আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাওয়ার জন্য ঈশ্বরের বাক্যে যে প্রয়োজন, সেটা বুঝতে পারবো পুষ্টিকর খাদ্য হিসাবে। যখন সেটাকে আমরা বুঝতে পারবো, জানতে পারবো, বোঝার পর যখন আমরা ঈশ্বরের বাক্য পড়বো, ঈশ্বরের বাক্য ধ্যান করব, তখন আমাদের কি হবে? তখন আমাদের আধ্যাত্মিক খিদায় আমরা বৃদ্ধি পাবো, এবং তখন তার মাধ্যমে আমরা কি হতে পারবো? আমরা পরিপক্ক বিশ্বাসীতে পরিণত হতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিশ্বাসী ভাই বোন, আমাদের সকলের কাছে, ইনক্লুডিং মি, আমার কাছেও, যে আমরা কতটা ক্ষুধার্ত ঈশ্বরের বাক্যের জন্য, আমরা কতটা সময় ঈশ্বরের বাক্যের জন্য দিচ্ছি, আমরা কতটা সময় ঈশ্বরের বাক্য পালন করে চলার জন্য শক্তির দরকার, সেই শক্তির জন্য প্রার্থনা দরকার, আমরা কতটা সেই প্রার্থনায় সময় দিচ্ছি। এটা একটা আমাদের কাছে প্রশ্ন মাঝে মাঝে আমাদের জীবন চলার পথে
একটু দাঁড়াতে হয় এবং প্রশ্নের সম্মুখীন হতে হবে, নিজেকেই প্রশ্ন করতে হবে এবং একটু নিজেকে ঝালাই করে দেখে নিতে হবে যে আমি সত্যি ঈশ্বরের পথে আছি কি না। কারণ আমাদের মনে রাখতে হবে যে কোনো একদিন ঈশ্বরের বিচার ও সমস্ত পাপকে ধ্বংস করার পরে কোনো একদিন তো হবে, স্বর্গরাজ্য পৃথিবীর সব প্রান্তকে কি করবে, পরিচালনা করবে। যোহন তার সেই কথা তিনি লিখেছেন প্রকাশিত বাক্যে, যদি আমরা দেখি পড়ে নেবো 21:3 সেই কথাটা এখানে লেখা আছে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমাদের সত্যিকারের আসল নাগরিকত্ব হতে হবে স্বর্গে, এই পৃথিবীর নয়। এবং সেটা হচ্ছে আমাদের সত্যিকারের আসল জায়গা। কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হবে, সেই জন্য আমাদের ঈশ্বরের সত্যের উপরে জীবন ধারণ আমাদের করতে হবে। ঈশ্বরের বাক্যের সত্য, যে সত্যের উপরে আমাদের জীবনযাপন করতে হবে। ইব্রিয় পুস্তক 13:14 বলছে এই কথা লেখা, যে কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করিতেছি। আগামী নগরের অন্বেষণ করিতেছি, কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর এটা নয়। আমাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখার বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা যেন কখনোই জগতের সঙ্গে কোনো বিষয়ের সাথে যেন আমরা সংযুক্ত না হই। জগতের বিষয় আমাদের বিষয় নয়, সে কথা বারবার বাইবেলে নানা জায়গায় বলা হয়েছে। জগৎ অনুকরণ করো না, জগৎকে ভালোবেসো না, এই বিষয়ে আমরা জানি। আমরা কেন কথা বারবার বলেছি, জগৎ তো আমাদের নয়, জগৎ তো আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়, সে কথা আমাদের মনে রাখতে হবে। জগৎটা কখনোই আমাদের চিরস্থায়ী বাসস্থান হতে পারে না। এবং জগতে যা কিছু কোনো কিছু এটা চিরস্থায়ী, সব কি হচ্ছে, সব অস্থায়ী। জগৎ আমাদের বিশ্বাসীদের জায়গা নয়। আমরা যারা বিশ্বাসী, আমরা যারা ঈশ্বরের সাথে সংযুক্ত হয়েছি, আমরা যারা যিশুর, আমাদের এই জগৎ হচ্ছে আমাদের আসল জায়গা নয়। আমরা যে কোনো দেশের নাগরিক হই না কেন, আমরা জানি এটা আমাদের আসল জায়গা নয়, আসল দেশ নয়, আসল বাড়ি আমাদের এটা নয়। আমাদের আসল বাড়ি কোথায় আছে? আমাদের আসল বাড়ি স্বর্গে আছে। আমেন, হালেলুয়া। হ্যাঁ, আমরা সেটাকে বিশ্বাস করি। সেই জন্য আমরা যেন আমাদের এই জগতের বাড়িকে বেশি ভালো না বাসি। জগতের বাড়িটাকে ভালোবাসবো না তা নয়, ভালোবাসি, কিন্তু যেন বেশি ভালো না বাসি। আমরা যেন আমাদের সম্পদ এই জগতে স্টোর না করি। চুরি হয়ে যাবে, নানা রকম ভাবে কিটে কাটবে, কিন্তু আসলে আমরা কোথায় সঞ্চয় করি? স্বর্গে সঞ্চয় করি। সেই কথাই বলেছেন সেই কথা কে বলেছেন? আমাদের প্রভু যীশু খ্রিস্ট। মথিলিখিত সুসমাচার আমরা পড়ে নেব, 6:19-21 মধ্যে লেখা আছে। আর সেজন্য আমরা মনে রাখি যে এই জগতের কোনো আচার ব্যবহারও যেন এই জগতের কোনো আচার ব্যবহারের জন্য আমরা লিপ্ত না হই। জগৎ যেভাবে চলছে সেভাবে আমরা চললে হবে না। জগৎ যেটাকে বেশি ফোকাস করছে সেই দিকে আমাদের বেশি ফোকাস করলে হবে না। জগৎ যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সেই বিষয়টাকে আমাদের বেশি গুরুত্ব দিলে হবে না। কারণ আমাদের ভালো করে মনে রাখতে হবে যে এই জগতে যদি আমরা বাস করছি, জগৎটা আমাদের নয়। এখানে প্রভু যিশু আমাদের রেখেছেন তার রাষ্ট্রীয় দূত করে। আমরা সেই অ্যাম্বাসেডার হয়ে আছি, রাজদূতে আমরা এখানে আছি, কথা আমরা মনে রাখবো। কিন্তু আমরা যেন কি করি? সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করি। অর্থাৎ জগতের জীবনযাপন আমরা করলে হবে না, আমরা সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করতে হবে। মথিলিখিত সুসমাচারে যিশু সেই কথা বলেছেন 5:16 তিনি তাই বলেছেন। কি বলেছেন? ততর তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। হ্যাঁ, আবার সেই সৎক্রিয়ার কথা দেখতে পাচ্ছি। আমার এখানে আচার ব্যবহার আমাদের সুন্দর হতে হবে, আমাদের সৎ কার্য আমাদের করতে হবে, কেননা আমরা ঈশ্বরের সন্তান। ভালো করে মনে রাখতে হবে আমাদের আসল বাসস্থান হচ্ছে স্বর্গ, সে কথা আমাদের মনে রাখতে হবে। বিশ্বাসী ভাই বোন, আমরা বিশ্বাসী যদিও জগতে বাস করছি, তথাপি কিন্তু আমরা জগতের পরজাতিদের সঙ্গে যুক্ত নই। জগতে যে সমস্ত মানুষেরা সত্যি ঈশ্বরে বিশ্বাস করে না তাদের সাথে আমরা যুক্ত নেই। সেই জন্য যারা সত্যি ঈশ্বরে বিশ্বাস করে না তাদের কোনো বিষয়ের জন্য আমরা নিজেদের জীবনে গ্রহণ যেন কখনো না করি। দুঃখের বিষয়, আজকাল অনেক সময় দেখা যাচ্ছে, আমি ক্ষমা প্রার্থী যদি কাউকে কোনো ভুল কথা বলি, কিন্তু দেখা যাচ্ছে আজকে অনেক মণ্ডলী আমরা পরিচালনা করছি, সেই সমস্ত মানুষগুলোর পরামর্শ শুনে যে সমস্ত মানুষেরা সত্যি ঈশ্বরকে বিশ্বাস করে না। আজকাল অনেকেই আমরা নানারকমভাবে জগতে উদাহরণকে তুলে ধরছি, জগৎ এভাবে চলছে, আমাদের তো সেভাবে চলতে হবে না। বিশ্বাসী ভাই বোন, আমরা যেন সতর্ক থাকি। আমাদের বারবার বারণ করে দেওয়া হয়েছে জগৎ নয়। আমাদের সম্পূর্ণভাবে মনে রাখতে হবে আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান। বাইবেল আমাদের ঈশ্বরের বাক্য আমাদের যেভাবে শিক্ষা দিচ্ছে আমাদের সেইভাবেই জীবনযাপন করতে হবে, আমাদের সেইভাবেই আমাদের কার্য করতে হবে। কারণ আমরা এই জগতের সাথে যুক্ত নই। আমরা
আমরা বিশ্বাসী হচ্ছি, যিশুতে যুক্ত ও অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে আমরা যুক্ত। আমেন। আমরা কার সাথে যুক্ত? আমরা যিশুর সাথে যুক্ত আছি এবং অন্যান্য বিশ্বাসী যারা, বিশ্বাসী বলতে কাদের বলছি? যারা সত্য ঈশ্বর প্রভু যিশুকে যারা বিশ্বাস করে তাদের সাথে আমরা যুক্ত আছি। অর্থাৎ যে অংশটা আজকে আমি এখানে পড়েছি, প্রথম পিতর তার 2 অধ্যায়, এই পিতর কি করেছেন? পিতর আমাদের বলতে চাইছেন, যেটা আসল বিষয়, পিতর মানে কি? এটা তো ঈশ্বরের বাক্য। আমাদের বলতে চাইছেন যেহেতু আমরা বিদেশি ও প্রবাসী, সেই জন্য আমাদের ভিতর থেকে পরিবর্তন হতে হবে ও ব্যক্তিগতভাবে ভিতরে নিয়ম শৃঙ্খলাবদ্ধ হতে হবে, আর তার মাধ্যমে আমাদের স্বভাব সুন্দর তৈরি করতে হবে, ভালো কাজ করতে হবে। সব এই সমস্ত বিষয় করব আমরা, কিন্তু একটি বিষয় কেন করবো এগুলো? কার গৌরব করার জন্য? ঈশ্বরের গৌরব করার জন্য। আমরা তো ঈশ্বরের গৌরব করছি, ঈশ্বরের গৌরব করে যাব। সঙ্গে সঙ্গে তারাও, যারা আজকে সত্য ঈশ্বরকে বিশ্বাস করছে না, তারাও কিন্তু একদিন মিলিত হবে, তারাও কিন্তু মিলিত। আমরা যদি এইভাবে আচার ব্যবহার করি, সৎ ব্যবহার করি, সৎ কাজ করি, তাহলে তারাও কি করবে? তারাও ঈশ্বরের গৌরব করবে। এটাই হচ্ছে আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আবার বলি, যে সমস্ত সৎ কাজ আপনারা করছেন, আমরা করতে থাকি, সৎ কাজ করতে থাকি। আমরা নানাজন নানারকম কথা বলেছে, নানারকম কথা বলছে, নানারকম কথা বলবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনে তো ঈশ্বরের সাক্ষ্য হতে হবে, তো যিশুর সাক্ষ্য হতে হবে। তো আমরা অনেক সময় মনে করি খালি সুসমাচার প্রচার করার মাধ্যমে আমরা যিশুর সাক্ষী হবে। হ্যাঁ, নিশ্চয়ই সেটা তো আমরা করবোই, সঙ্গে সঙ্গে আমাদের জীবনটাও যিশুর সাক্ষী হতে হবে। যিশু বলেছে, যখন পবিত্র আত্মা তোমরা প্রাপ্ত হবে তখন তোমরা আমার সাক্ষী হবে। পবিত্র আত্মা তখন আমাদের মধ্যে এসেছে, আমাদের হৃদয়ে বাস করছে। এখন আমাদের জীবনটাই যিশুর সাক্ষী হতে হবে, যিশুর সাক্ষ্য বহন করতে হবে আমাদের জীবনে। কিভাবে বহন করবো? এই আচার ব্যবহারে আমাদের সদাচরণ হতে হবে, সৎ কাজ আমাদের করতে হবে, কাজ আমাদের করতে হবে। এই সুযোগ পেয়েছি আমরা, ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছে এখন কাজ করার। কত মানুষের আজকে অসহায়ের মধ্যে রয়েছে, কত মানুষেরা আজকে সাহায্যবিহীনভাবে জীবনযাপন করছে। তাদের কাছে এগিয়ে আসতে হবে, তাদের জন্য আমাদের সৎ কাজ করতে হবে। এবং সৎ কাজ যখন করবো আমরা, তাদের মধ্যে মনে রাখবো আমরা কার নামে করছি? যিশুর নামে করছি। সেই জন্য আমাদের আচার ব্যবহারটা কি হতে হবে? সৎ আচার ব্যবহার হতে হবে, ভালো হতে হবে, উত্তম আচার ব্যবহার আমাদের করতে হবে। এগুলো আমরা করতে পারবো নিশ্চয়ই, কারণ আমাদের মধ্যে কাকে দেওয়া হয়েছে? পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। কিন্তু একটু বিষয়, সেটা হচ্ছে আমাকে কি করতে হবে? আমাদের প্রত্যেককে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে হবে, পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। তখনই কিন্তু আমরা সঠিকভাবে এইভাবে জীবনযাপন করতে পারবো, যেভাবে জীবনযাপন করতে বলছে আজকে ঈশ্বরের বাক্য আমাদের। তখন আমাদের জীবন কার সাক্ষ্য বহন করবে? যিশুর সাক্ষ্য বহন করবে, ঈশ্বরের গৌরব করবে। আসি আমরা শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে, এই প্রার্থনাই করি যেন আমার জীবন, আমরা সবাই আচার ব্যবহারের জন্য আমরা সদাচরণ করতে পারি, সৎ কাজ করতে পারি। আমাদের জীবনটাকে যেন আমরা পবিত্র আত্মার কাছে সমর্পণ করতে পারি, পবিত্র আত্মার পরিচালনা যেন মেনে নিই, তার নির্দেশ যেন থাকি, এবং সৎ কাজ করে, সদাচরণ করে যেন ঈশ্বরের গৌরব করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। হালেলুয়া, আমেন। সবাইকে জয় যিশু।